نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله صدق الله العلي العظيم شوائب صلى الله عليه وسلم ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকে এক গণসমাবেশের সম্মানিত সভাপতি, জাতির শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধাবান ওলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমী ভাইরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, তাদের বক্তব্য আদর্শ কি, ইসলামী আন্দোলন বাংলাদেশের দাবি কি, এই বিষয়ে আপনাদের অবশ্যই জানা উচিত। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ, দল, নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না। এ দেশ বারবার পরিবর্তন হয়েছে। এক সময় এই দেশের শাসক ছিলেন মুসলমান, ব্রিটিশ 200 বছর শোষণ করেছে, তাদের বিরুদ্ধে মুসলমান আন্দোলন সংগ্রাম করেছে, ব্রিটিশদেরকে এদেশ থেকে তাড়াতে বাধ্য করেছে। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, কিন্তু ব্রিটিশ এদেশ থেকে যাওয়ার পরও মানুষ শান্তি পায় নাই, মুক্তি পায় নাই। ভেবেছিলাম যদি স্বাধীন এক কান্ট্রি করতে পারি, রাষ্ট্র করতে পারি, তাহলে মানুষ শান্তি পাবে। এর জন্য 47 আন্দোলন করে পাকিস্তান করলাম। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। কিন্তু আমরা কি দেখলাম, পশ্চিম পাকিস্তানের মানুষ পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে। একত্রে আবার আন্দোলন করলাম, সংগ্রাম করলাম। কিসের জন্য? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। 71 আন্দোলনের স্লোগান ছিল 3টা: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। সাম্য, সবাই সমান, ঋষি কামার মজদুর, জেলে তাঁতি, পুরুষ মহিলা, মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, যারা এই দেশের নাগরিক, তাদের মধ্যে সাম্যতা থাকা চাই। সব ক্ষেত্রে সাম্যতা থাকা চাই, চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, অধিকারের ক্ষেত্রে, চিকিৎসা, বাসস্থান, অন্ন, বস্ত্র, খাদ্য, প্রত্যেকটা জায়গায় সাম্যতা থাকা চাই। এই সাম্যতার ভিত্তিতে দেশে আন্দোলন করেছিলাম। মানবিক মর্যাদা, সে যতই গরু হোক না কেন, ঋষি হোক না কেন, কামার হোক না কেন, জেলে হোক না কেন, মেথর হোক না কেন, চাই সে ন্যাংরা হোক না কেন, খোড়া হোক না কেন, সে মানুষ। চাই সে বস্তিতে থাকুক না কেন, রাজপ্রসাদে থাকুক না কেন, সে মানুষ। চাই সে আমার গোলাম হোক না কেন, তার মালিক হোক না কেন, সে আমার মানুষ। সে গেলে দাঁড়ান হোক না কেন, আমি তার চেয়ে বড় হই না কেন, সে মানুষ। মানবিক মর্যাদা চাই, আশরাফুল মাখলুকাতকে সম্মান করতে চাই, ইজ্জত করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিকে সম্মান করে সৃষ্টি করেছেন, আমরা তাকে সম্মান, ইজ্জত দিতে চাই, কিন্তু সেই মানবিক মর্যাদা নেই। আজকে এই গরিবের টাকার পয়সা দিয়ে যাদেরকে চাকরির বেতনের পয়সা দেওয়া হয়, তাদের অফিসে ঢোকার পরে ওরা মানুষদেরকে মানুষ মনে করে না, ওরা চাওয়ারও খারাপ মনে করে। অথচ আমার মাথার ঘাম পায়ে ফেলানো টাকা দিয়ে তাদের চাকরির ব্যবস্থা করা হয়েছিল, বেতনের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু সেখানে কোনো মানুষও যেতে পারে না। ওই অফিসগুলি আর মানুষের কোনো অফিস নেই, মানুষের সম্মান নাই, ইজ্জত নাই, মর্যাদা নাই, জুলুম, অত্যাচার, অবিচার, ঘুষ, দুর্নীতি, মানুষকে মানুষ মনে করে না। এই মানবিক মর্যাদা দেওয়ার জন্য আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছিলাম। যদি ৫-৭ ছেলে অন্যায় করে বিচার হবে, যদি ৭০ ছেলেও দোষী না হয়,
তাকে ছেড়ে দিতে হবে। এই সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। যে অন্যায় করবে তার বিরুদ্ধে রায় যাবে, যে অন্যায় করবে না তার বিরুদ্ধে অবৈধ রায় দেওয়া যাবে না। এর জন্য আন্দোলন করেছিলাম। কিন্তু ৭১-এর পরে আজকে 2024-এর জুলাই আগস্টের আন্দোলন আগ পর্যন্ত সেই বৈষম্য দূর হয়নি, মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হয়নি, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি। আপনি কি দেখেছেন আওয়ামী লীগের আমলের অবস্থাটা কি? আওয়ামী লীগ কি করেছে? এমন কেন সেক্টর নয় যে সেক্টর কিছু ধ্বংস করেনি। আওয়ামী লীগ যাওয়ার পরে শুধু নিজেই যায় নাই, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস তিনিও বিদায় নিয়েছেন। আওয়ামী লীগ যাওয়ার পরে দেখা যায় সিআইডি যে প্রধান তিনিও বিদায় নিয়েছেন। আওয়ামী লীগ যাওয়ার পরে এনএসআর প্রধান তিনিও চলে গেছেন। ডিজিএফ এর প্রধান তিনিও নাই, তিনিও চলে গেছেন। এমনকি বাইতুল মুকাররমের ইমাম সাহেবও সেও থাকতে পারে নাই। তার মানিটা একজন মেম্বার, চেয়ারম্যান, এমপি, উপজেলা চেয়ারম্যান সহ যতগুলি মানুষ আছে আওয়ামী লীগের সংশ্লিষ্ট কেউ নাই। এমন কোন সেক্টর নয় যে সেক্টরে দুর্নীতি ছিল, সেই সেক্টরকে ধ্বংস করে নেই। এমন কোন সেক্টর আপনি দেখাতে পারবেন না যেখানে সাংবাদিকরা বস্ত্রনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে। আওয়ামী লীগ বিদায় হওয়ার পর হাজার সাংবাদিক আছে বাংলাদেশে। আপনি দেখুন হাজার সাংবাদিক বাংলাদেশে নেই, যেখানে সাংবাদিকরা সমস্ত মানুষের সংবাদ প্রচার করবে, যেখানে সত্য বস্তুনিষ্ঠ সংবাদ স্থাপন করবে। সেখানে সাংবাদিকরা সত্য সংবাদ প্রকাশ করতে না পারে, তাহলে সাংবাদিকরা দরকারটা ঘুরেছে না? দরকার নেই তো। এটা কয়েকটা বাংলাদেশে ঘটেছে। আমরা কি দেখেছি? মেয়ে বিবাহ দিবে না বাবা অস্বীকার করার কারণে এই বগুড়াতে বিএনপির একজন ছেলে একজন মেয়েকে পছন্দ করেছে, বাবা রাজি না হওয়ার কারণে সেই বাবাকে হত্যা করা হয়েছে। তজুমুদ্দিনে চাঁদা না হওয়ার কারণে এই বিএনপির লোকজন স্বামীকে বেঁধে রেখে সমস্ত মানুষের সামনে, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করেছে। আমরা কি দেখলাম? একজন ব্যক্তি চাঁদা না দেওয়ার কারণে মার সামনে থেকে তুলে নিয়ে সেই যুবককে হত্যা করা হয়েছে। আজকে ঘর দখল, বাড়ি দখল, জায়গা দখল। কেন? এই দখল করার জন্য কি আমরা রাস্তায় ছিলাম? বুলেটের সামনে ছিলাম? আর দখলকারীর কথা বললি, চাঁদাবাজের কথা বললি, তোমরা আমাদের বিরুদ্ধে কথা বলো, চরমনের বিশ্বাসের বিরুদ্ধে কথা বলো। কি স্লোগান দাও? গাঁজা খায় মিথ্যা কয়, নেশা খায় মিথ্যা কয়, বিশ্বাস চরমনে। শোনো, নেশা খায় মিথ্যা কয়, বিশ্বাস চরমনে। এক সালেম আলেমদের বিরুদ্ধে কথা বলার কারণে আল্লাহ গজবের মধ্যে এমন ভাবে নিমজ্জিত করেছেন, আন্ডাও নাই, বাচ্চাও নাই, সব ভাগছে। আজকে তোদের উপরে গজবের অপেক্ষায় আছে। লিখে রাখেন সাংবাদিকরা, লিখে রাখেন, গজবের অপেক্ষায় আছে। মনে আছে তাই করবা। তুমি ভেবেছো 90 দশক, এটা 80 দশক, 70 দশকের মানুষ। এটা ভেবেছো 71, 69, 70, 81, 77। ভেবো না এটা 81 এবং 77। এটা 2025। আজকে যুবকরা সচেতন হয়েছে। আজকে সমস্ত মানুষের কাছে মিডিয়া, কে কোন জায়গায় কি করতেছে সবাই দেখতেছে, বলে না? কেউ কিছু বলতেছে না। ওই তোমার গুন্ডামির কারণে, অস্ত্রের কারণে, চাঁদাবাজির কারণে, তোমার জুলুমের কারণে। কিন্তু যখন বুঝের মধ্যে ঢুকবে, কেউ থাকবে না, তখন দেখো অবস্থাটা কি হয়। অপেক্ষা করো। ভেবেছো ক্ষমতা চলে গেছে বিএনপি, দিল্লি বহু দূর আছে, সেই স্বপ্ন বাদ দাও। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, লিখে রাখেন, বাংলাদেশের মানুষ চাঁদাবাজ, গুন্ডা, বদমাশ, ধর্ষণ থেকে ভোট দেবে না। জ্ঞানী, যাদের বিবেক আছে, বুদ্ধি আছে, চক্ষু আছে, তারা কোন অবস্থাকে নিজেকে ধ্বংসের
দিতে পারে না। এই জনগণ ভোটাররা এখনো ক্ষমতায় যায় নাই, ক্ষমতায় যাওয়ার ভয় আছে, আশঙ্কা আছে। তাতেও যদি বিএনপির অবস্থা এই হয়, তাই ক্ষমতায় গেলে কি হবে বুঝেন না? এখনো ভয় আছে যে চাঁদাবাজি করি, খুন করি, লুট করি, ধর্ষণ করি, অত্যাচার করি, অবিচার করি, তাহলে মানুষ ভোট দিবে না। ভয় আছে। এই ভয় উপেক্ষা করে যাই কাজ করতেছে, যখন ভয় থাকবে না তোমাদেরকে মাসির মতো মনে করবে, মশার মতো মনে করবে, মানুষকে মানুষ মনে করবে না। তুমি কি জানো আল্লাহ না করো এই চাঁদাবাজ যদি আমার ক্ষমতা আসে, এই দোকানদারি করতে পারবে না, কেউ বাড়ি ঘর তুলতে পারবেন না, কোন ব্যবসায়ীরা টাকা নিয়ে রাস্তায় নামতে পারবেন না। কিন্তু এখন নিজেদের বুকের মধ্যে নিজেরা ছুরি মারবেন কি মারবেন না, এই সিদ্ধান্ত আপনাদের। আমরা অভিজ্ঞতা বলে গেলাম, গরিবের কথা বাসি বলে বলে আমরা হুজুর মানুষ, আমাদের কথা তো করবে না, বিশ্বাস করবেন না। আমি অনেক আগেই বলেছিলাম, যারা টকশো করেন, আপনারা ভেবেছেন বিগত দিনের রেজাল্ট দেখে আমাকে এক সাংবাদিক প্রশ্ন করছে, বিএনপির এত ভোট, এত ভোট, এত ভোট, আমি বিএনপি তো ভোট নেই, সে আশ্চর্য হয়ে গেছে, এত ভোট পেয়েছে, আমি বিএনপির ভোট নেই। এই ভোট একসময় ছিল মুসলিম লীগের, মুসলিম লীগের ভোটের পরে ভোট চলে আসছে আওয়ামী লীগের, আওয়ামী লীগের পরে ভোট চলে আসছে বিএনপি, বিএনপির পরে ভোট চলে আসছে জাতীয় পার্টির, এবার জোটে ভোট। তার মানে ভোট পরিবর্তনশীল, কেউ জন্মদিনে ভোট নেই। ভোটাররা সবসময় দেখবে কার কাছে তার জান মালিকের মতো আছে। আমাকে এক সাংবাদিক প্রশ্ন করছে, আওয়ামী লীগের ভোট কি পাবে? আওয়ামী লীগের বহু ভোট আছে, ভোটাররা তো পালায় নেই, অনেক ভোটাররা তো আছে, তাদের ভোট কে পাবে? আমি বললাম সহজ কথা, যাদের কাছে তার জান মালিক নিরাপত্তা থাকবে তাকে ভোট দিবে। একজন ব্যক্তি কেন ভোট দেয়? আমি ভোট কাকে দেব? যার কাছে আমার জান, আমার মাল, আমার ইজ্জত, আমার আব্রু, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার সন্তান নিরাপদ থাকবে, আমার জায়গা, আমার জমি নিরাপদ থাকবে, তাকে ভোট দেব, অন্য কাউকে ভোট দিতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে আগামী ইনশাআল্লাহ তোমরা যে অঙ্ক পড়ছো আগের হিসাব শেষ হয়ে গেছে, এখন ডিজিটাল যুগ, অ্যানালগ সিস্টেম না, যুগই পরিবর্তন হয়ে গেছে। তুমি কি জানো আওয়ামী লীগ 17 বা 16 বছর যে জুলুম অত্যাচার করছে, এই জুলুম অত্যাচারের ভিতর থেকে কিছু মানুষ এমন ভাবে তৈরি হয়েছে যারা জুলুম অত্যাচারকে তোয়াক্কা না করে জুলুম অত্যাচারকে গোটা দুনিয়া থেকে মিটাবার জন্য তার তৈরি হয়ে গেছে। কোন জুলুমকে ভয় পায় না, অত্যাচারকে ভয় পায় না, প্রতিবাদ করা শিখছে। আজকে বিএনপি ক্ষমতা আছে বা চাঁদাবাজি করে, সেই একই বিএনপি আর আওয়ামী লীগ সেই একই অস্ত্র দেখিয়ে হুমকি ধুমকি দিয়ে কাউকে ঘরে ঢুকতে দেবে না, যদি ধানের সাথে ভোট না দেয় সেটা দিয়ে ফিরতে পারবে না। কি বক্তৃতা আসছে না? এই শক্তি দিয়ে ভোট পেয়ে চাও, সে জমানা শেষ হয়ে গেছে, তোমার ঘুটে আসে গুলো বাড়ি চলে গেছে। এবার ভোট এবং শান্তি দিয়ে মানুষ দেখবে বাংলাদেশের বিদায় হয়ে গেছে। এই খুলনায় আসলে গুন্ডা তন্ত্র ছিল, যারা গুন্ডা ছিল বড় বড় তাদের হামকি দুমকি ছিল, কি ছিল না সময়। এখন দেখেন গুন্ডা তন্ত্র আছে, এই গুন্ডা তন্ত্র আস্তে আস্তে বিদায় হয়ে গেছে, অস্ত্রতন্ত্র বিদায় হয়ে গেছে। এখন আর মানুষের অস্ত্রতন্ত্রে ভয় পায় না। এবার কাকে ভোট দিবে? যাদের মাধ্যমে শান্তি পাবে, মুক্তি পাবে, জানমালের নিরাপত্তা পাবে, দেশের টাকা চুরি হবে না, লুটপাট হবে না, অন্যায় হবে না, অবিচার হবে না, প্রত্যেকের যুবক শান্তি বসবাস করতে পারবে, মাদকের সায়লাভ হবে না, দেশের টাকা বিদেশ পাচার হবে না, শতবার কাজ হবে, যেখানে মানুষ আমাদের মা বোনদের ইজ্জত আর রক্ষা হবে। আমি বিশ্বাস করি তাদেরকে মানুষ ভোট দেবে। দেখেন ওদের সব জায়গায় ধন্যবাদ, যারা নৌকা নিয়ে নির্বাচন করে নৌকা চালাতে পারে না, যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বলতে পারে না, যারা ধানের নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, সমস্ত মার্কাগুলি গরিবদের। নৌকা কারা চালায়, ধান কারা কাটে, নাঙ্গল কে বাড়ায়, অর্থাৎ সবই গরিবদের মার্কা। কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না, মার্কা হচ্ছে গরিবদের, কিন্তু একজনও
গরিব না, কিন্তু হাত পা কেমন একটা মার্কা। যে নির্বাচন করে সে ঘুরাতে পারে, যারা সমর্থন করে তারাও চালাতে পারে। হাত পাকা চালাতে পারে পুরুষরা, হাত পাকা ঘুরাতে পারে মহিলারা। হাত পাকা চালাতে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের হাত পাকা প্রয়োজন, শিশুদের, বড়দের। হাত পাকা এমন একটা মার্কা, কারেন্ট ফেল করে, হাত পাকা ফেল করে না। হাত পাকা মুসলমানকেও শান্তি দেয়, হিন্দুদেরও শান্তি দেয়, বড় লোককেও শান্তি দেয়, গরিবদেরও শান্তি দেয়। কাউ মার্কা, কাউ মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না, কিন্তু হাত পাকা ঘুমের উপরে, ঘুমের সময় কলিজার উপরে থাকে। এটা সর্বজনীন মার্কা। আমি বিশ্বাস করি হাত পাকা বিচার হয়, এই ব্যক্তির বিচার হবে, হাত পাকা বিচার হবে, জনগণ বিচার হবে, হাত পাকা বিচার হবে, দেশ বিচার হবে, হাত পাকা বিচার হলে গোটা বাংলাদেশের প্রতিটা পাবলিক শান্তি পাবে ইনশাআল্লাহ। এই হাত পাকা শান্তির প্রতীক। সব মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ। সব মার্কা দেখা শেষ। আমি সবাইকে বলবো, মহা সমাপ্ত কর্মবোধের অবকাশ দেয় ইসলামে। জাগ্রত থাকা, জাগ্রত থাকা। বড় মানুষ আমরা মানুষ, গুন্ডারা মানুষ আমরা মানুষ। গুন্ডাদের চক্ষু আছে, আমাদের চক্ষু আছে। গুন্ডাদের হাত আছে, আমাদের হাত আছে। ওদের পা আছে, আমাদের পা আছে। কোন গুন্ডা যদি গুন্ডামি করতে আসে, রুখে দেন, ডাকিয়ে দেন, গুন্ডার পাশে করতে হবে ইনশাআল্লাহ। গুন্ডাদের বাংলাদেশ থেকে উৎখাত করবই করবে ইনশাআল্লাহ। আসুন ঐক্যবদ্ধ ভাবে আমরা ইনশাআল্লাহ কাজ করব, একদিকে দাওয়াতি কাজ করব, সবাই মাঝে দাওয়াত নিয়ে যাব। শোনেন আরেকটা কথা না বললেই না, ইসলামের খুবই আমাদের মধ্যে আছে। এক কাজা একজন প্রশ্ন করতে হুজুর, ইসলাম ক্ষমতা আসলে আমার কাজার অবস্থাটা কি হবে? বেচারায় তো নেশা করেছ। আমি বললাম বাবা তুমি মসজিদে গিয়ে কি কাজা সেবন করতে পারবা? বলেন না। আমি বললাম কেন? হুজুর পরিবেশ নেই। আমি বলি ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশে এমন পরিবেশ হয়ে যাবে যেখানে তোমার থেকে তুমি কাজা ছেড়ে দিবা, তোমাকে বলার কোনো প্রয়োজন হবে না। বিশ্বাস হয়নি আপনাদের কথা? হয় নাই? আচ্ছা বলেন তো, এখানে যারা আছেন হাজার হাজার মানুষের মধ্যে ধূমপান করেন এমন একজন লোক নাই? তা ধূমপান করেন না, কথা বলেন না কেন? নিষেধ করছি, বাধা দিছি, বলছি, একবার করে মনে চাইছে, তার মানে আজকে মানুষ ধ্বংস হচ্ছে কেন, মানুষ খারাপ হচ্ছে কেন? এই পরিবেশের কারণে। ইসলাম ক্ষমতা আসলে জোর করার প্রয়োজন নেই। অনেক দাঁড়ি ছাড়া মানুষ বলে আমার ইসলাম আসছে মনে হয় আমাকে জোর করিয়া দাঁড়িয়ে রাখে। বোকা! দুনিয়ার সবচেয়ে পবিত্র জায়গা হলো মসজিদ। আচ্ছা মসজিদে ঢুকলে আপনাকে বলছে যে আপনি আসো, তারপর মসজিদে ঢুকলো। দুনিয়ার সবচেয়ে পবিত্র জায়গা মসজিদ, সেখানে আপনাকে দাঁড়ি করা রাখার জন্য বাধ্য করা হয়নি, টুপি পরার জন্য বাধ্য করা হয়নি। আর এই গোটা বাংলাদেশে আপনার দাঁড়ি ছাড়া থাকলে আপনাকে দেশ থেকে তাড়িয়ে দেবে। আপনার মাথার মধ্যে ঢুকাইছে কি? আপনাকে বোকা ঢোকা নাকি? ইসলামের বাড়াবাড়ির মধ্যে কিচ্ছু নেই। ইসলাম একটা পরিবেশ সৃষ্টি করবে, যে পরিবেশের মধ্যে আপনি নিজেই ভালো হয়ে যাবেন, আপনাকে জোর করার কোনো প্রয়োজন নেই। আসুন আমরা সমৃদ্ধভাবে ইসলাম হুকুমান কায়েম করার জন্য আজকের থেকে আমি সমস্ত বাবাদেরকে বলবো, সমস্ত বোনদেরকে বলবো, ওই প্রস্তাবনা শয়তান গুন্ডা অবস্থানকে জীবন বল দেখেছেন, ওরা মানুষকে শান্তি দিতে পারেনি, বরং দুর্নীতির দেশে পাওয়া করার ইতিহাস করেছে। এবার আসুন ঐক্যবদ্ধভাবে ইসলাম হুকুমান কায়েম করবো।